রাষ্ট্র চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে না। আলেম ওলামা ইসলামী জ্ঞানে পণ্ডিত ব্যক্তি যখন এই রাষ্ট্রের সংস্কার করবে, আল্লাহর কসম শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না, দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না, কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। পরিষ্কার আহ্বান জানাই, আরেকটা পরিবর্তনের পরে আরেকটা সংস্কার। আল্লাহর কসম ওই সংস্কারের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। চট্টলার ঐতিহাসিক দ্বীনি প্রতিষ্ঠান জিরি মাদ্রাসার বার্ষিক সভার প্রথম দিনের এই অধিবেশনের মোহতরম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন, এর মানে আগামীকালও রাত দিন প্রোগ্রাম হবে। এছাড়া ইতিমধ্যে আরো কয়েকজন আলোচক চলে আসছেন, ওনারাও আলোচনা করবেন। আমাদের বিদেশি সম্মানিত মেহমান বড় গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আজকে প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি, 11টার উপরে বেজে গেছে, আরো কয়েকজন আলোচকও আছে। এই জন্য কোনো বিষয় নিয়ে লম্বা আলোচনা আমি করব না, সামান্য কয়েকটা বিষয় সম্পর্কে তাকরার করা, মুযাকারা করা। যেহেতু এখানে উপস্থিত অধিকাংশই ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্র, তবে আমি আসার সময় রাস্তায় প্রচুর এলাকার লোকজনও দেখেছি। আমি জানি না ওনারা পড়ে এসছেন কিনা, তবে ছোট্ট একটা অনুরোধ থাকবে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও চলে এসছেন। প্রথম দিনের মাহফিল কমপক্ষে রাত 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছি, যদ্দূর জায়গা আছে বসার, বসে যেতে হবে। আলেম ওলামা, তালিবুল ইলম, এলাকার যুব সমাজ, সকলের কাছে আমার অনুরোধ, যদ্দূর সুযোগ আছে বসে যেতে হবে। গেইটে কোনো জটলা আমি দেখতে চাই না। মাহফিলের আদবের খেলাফিটা, রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন তাদের কাছেও বিনীত অনুরোধ, একেবারে ঘোড়ার মতো দৌড়ে চলে আসেন। শয়তানের কাছে পরাজিত হয়ে যাবেন না। মাহফিলে যেই পরিমাণ উপস্থিতি, তার চাইতে বেশি লোকজন ওই রাস্তায় ঘোরাফেরা করতেছে। কেন রাস্তায় ঘোরাফেরা করতেছে? ওদেরকে শয়তান ধরেছে। শয়তানের বড় তদবির এবং চেষ্টা চলতে থাকে কি করে লোকদেরকে মাহফিলে বসা থেকে দূরে রাখতে পারবে। আমি অনুরোধ করব, এটা একটা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিলকুল বয়ানের জন্য আসি না। এখানে আসার পেছনে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আকাবির আসলাফদের মোহাব্বত কাজ করে। এখানে আসার পেছনে মাদ্রাসার বর্তমান পরিচালক মোহতামিম সাহেব যিনি, তার সঙ্গে সম্পর্কটা কাজ করে। এখানে আসার পেছনে এখানকার ছাত্রদের সঙ্গে যে মোহাব্বত আছে সেটাও ভেতরে কাজ করে। ছাত্রদের মোহাব্বত করি, প্রতিষ্ঠানকে মোহাব্বত করি, পরিচালককে মোহাব্বত করি, এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আকাবের আসলাফ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদেরকে মোহাব্বত করি। মূলত এখানে আসা এটা মোহাব্বতের একটা বহিঃপ্রকাশ। এই মাহফিলে আপনারা যারা এসছেন তারাও যে খুব একটা ওয়াজ শুনতে এসছেন এমনও না, এসছেন একটা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য যতক্ষণ প্রোগ্রাম চলে আদবের সঙ্গে বসা উচিত। আমি আবারও অনুরোধ করতেছি, গেইটে কোনো জটলা থাকতে পারবে না। আমি মাদ্রাসার ছাত্র জিম্মাদারদের বলি, এবারও আমার মনে হয়েছে মজবুত একটা স্বেচ্ছাসেবক বাহিনী দরকার। ওয়াজ শুনবেন আসেন, শুনবেন না চলে যান, কথা ঠিক না বেঠিক? জটলা পাকিয়ে ডিস্টার্ব করা যাবে না। আমি আবারও বলছি, গেইটে যারা দাঁড়িয়ে আছে ওয়াজ শুনবেন, ভেতরে আসেন, না শুনলে রাস্তা মাপেন।
গেইটে দাঁড়িয়ে থেকে জটলা পাকানো যাবে না। এটা মাহফিলের আদবের খেলাপ। কয়েকটা বিষয় নিয়ে কথা বলে আমি চলে যাব, লম্বা বক্তৃতা করব না। আমারও বয়ান ছিল অনেক আগে থেকে গাড়ির টিকিটও করা আছে, চলে যেতে হবে, থাকা যাবে না। কি কি বিষয়ে কথা বলা দরকার? এক নাম্বার একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। একজন শিক্ষক, প্রফেসর, অত্যন্ত ভালো একজন মানুষ, গুণীজন, বুদ্ধিজীবী আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে, যাতে সংস্কার প্রস্তাবনা সরকারের কাছে পেশ করতে পারে। ইতিমধ্যে তারা কাজ করেছেন, অফিস গুছিয়ে ফেলেছেন। এখন স্টেক হোল্ডার, এ রাষ্ট্রের অংশীজনদের সঙ্গে যোগাযোগ করছেন। রাষ্ট্রের অংশীজনদের মধ্যে ওলামায়ে কেরাম আছেন, বুদ্ধিজীবী আছেন, শিক্ষক আছেন, অ্যাডভোকেট, ব্যারিস্টার, নানা ধরনের লোকজন আছেন। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা তৈরি হচ্ছে, ওনারা এই কমিশন প্রস্তাবনা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে।